আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ইনসার্ট মেনু নিয়ে। ইনসার্ট মেনুতে কি আছে সেটা আমরা একটু দেখে নিই আগে। তো এখানে আমরা গত ক্লাস আমরা এখানে হোমের এই অংশগুলো নিয়ে কথা বলেছি, এখানে কি আছে, কিভাবে কাজ করতে হয়। তেমনি এখানে ইনসার্টের এই যে স্লাইড, অলরেডি আমরা স্লাইড নিয়ে কথা বলেছি, যেমন এখানে নিউ স্লাইড, এই যে এইগুলো বিষয়গুলো এখানে আবার রিপিট করে এখানে দেওয়া হয়েছে এখানে এই আর কি। এখানে আর নতুন করে কোনো কিছু বলার নেই। তো যাই হোক, এখানে টেবিল আছে, টেবিলটা আসলে এখানে যদি আপনি দেখে নিতে চান দেখে নিতে পারেন। এখানে অটোমেটিকভাবে এখানে কিন্তু স্টাইল অ্যাটাচ করা থাকে আর কি। পাওয়ার পয়েন্টের আসলে এটা এই স্টাইল অ্যাটাচ করা থাকে। তো আপনাকে যদি সম্পূর্ণ স্টাইল মানে কীভাবে এটা মানে কী ক্যান্সেল করতে হয় আর কি। তো ক্যান্সেল করার জন্য আপনাকে এইসব কিছু এখানে আসতে হবে। এখানে এসে ডিজাইন আছে, ডিজাইনগুলো এখান থেকে ক্যান্সেল করতে হবে, নো ডিজাইন। এখান থেকে যদি আপনি যান তাহলে এখানে আউটলাইন আছে, এখানে আউটলাইন কালার করতে হবে। তো এখানে একটা আসলে এখানে প্রয়োজনীয় জিনিস বেশি আর কি। এখানে যখন ক্লিক করেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে সব কিছু আপনাকে গিয়ে মানে অ্যাটাচ করতে হবে। তো যদি এগুলো ঝামেলা হয় তাহলে এখান থেকে যান, এখানে গিয়ে বর্ডার আছে, এখানে পেন কালার ড্রপ বর্ডার, এই যে এখানে অল বর্ডার, অল বর্ডার দেবেন, এখান থেকে চলে আসবে। এই হচ্ছে এখানে কাজ আর কি। এখানে যদি করতে হয় তাহলে এইভাবে কাজ করবেন। তো যাই হোক, আসলে টেবিল নিয়ে আমি কথা বলবো না, কারণ টেবিল নিয়ে অলরেডি ওয়ার্ডে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এখানে পিকচার যেমন এখানে ওয়ার্ডে যেমন আমরা পিকচার অ্যাটাচ করতাম মানে কোনো একটা লেখার মধ্যে বা কোনো একটা পেজের মধ্যে, তেমনি সেম এইভাবে এখানেও আর কি সেম এক হয়ে, যেমন এখানে এই সেম এই পেজটা আমরা মানে এই পিকচারটা আমরা ইউজ করেছি ওয়ার্ডেও, তেমনি এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করে এখানে যেমন এখানে লেখা কীভাবে নিয়ে আসতে হয়, লেখাটা আনার জন্য আমাকে শেপ লাগবে আমার। ছয় এন্টার। এই যে এখানে অনেকগুলো লেখা আছে, লেখাগুলোর মাঝখানে যেখানে শেপ আউটলাইন, নো আউটলাইন, আর লেখার কালার হচ্ছে এখানে কালো। আর এখানে লেখার সাইজটা একটু ছোট করে দিই, লেখার সাইজটা একটু বড় আছে, এখানে অটোমেটিকভাবে এখানে ডিফল্ট করা 18। আর খেয়াল করেন এখানে এই যে এখানে কিন্তু অটোমেটিকভাবে সেট মানে হয়েছে আর কি, যে এখান থেকে আপনি চাইলে এখানে নানানভাবে কাজ করতে পারেন। আমরা ওয়ার্ডে যেমন এখানে রাফ টেক্সট দেখেছিলাম, রাফ টেক্সট কীভাবে কাজ করতে হয়, যেমন এখানে এই রাফ টেক্সট এখানে এক্স্যাক্টলি নেই, কারণ এখানে সম্পূর্ণ শেপের কাজ, এখানে রাফ টেক্সট অ্যাটাচ করা হয় না। তো এখান থেকে এই বিষয়গুলো আপনারা এভাবে অ্যাটাচ করবেন, এই হচ্ছে এগুলো আর কি। তো এখানে আসলে পুরাতন খুব একটা বেশি কঠিন কিছু নয়। এখানে ফটো অ্যালবামটা আমি দেখাচ্ছি না, ফটো অ্যালবামটা আসলে কী সেটা বলে দিচ্ছি। ফটো অ্যালবাম হচ্ছে এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন এখানে ফাইল অ্যান্ড ডিস্ক। আপনার কম্পিউটারে যদি মানে পিকচার থাকে, পিকচারগুলো আপনি এখানে কীভাবে অ্যাটাচ করবেন সেই বিষয়গুলো আর কি, মানে ফটো অ্যালবাম হিসেবে নিয়ে আসতে পারবেন। তো ফটো অ্যালবামের জন্য এখানে আপনি যান, এখানে গিয়ে পিকচার, না আমি আমার এই ছবিটা নিলাম মানে লোগোটা, এখানে ক্লিক করুন, ক্লিক করলে এখানে জাস্ট এখানে আর্টবোর্ড, এখানে আর্টবোর্ডের মতো আসবে আর কি, ডিজাইনের মতো আর কি। এখানে ক্লিক করুন, ক্লিক করলে দেখবেন এখানে ফটো অ্যালবাম বাই এখানে চলে আসবে, আমার নাম চলে আসবে ফটো অ্যালবাম। এখানে চাইলে আপনি অটোমেটিকভাবে এগুলো মানে ডিসক্রাইব করতে পারেন, নাম চেঞ্জ করতে পারেন। এই হচ্ছে ফটো অ্যালবামের কাজ আর কি। তো যাই হোক, আমি এগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না আমার জন্য, বা আপনাদেরও খুব একটা বেশি ইম্পর্টেন্ট হবে না, এই কারণে খুব একটা বেশি এক্সপ্লেন করছি না। এই হচ্ছে এগুলোর কাজ। আর স্ক্রিনশটের জন্য স্ক্রিনশটটা আসলে মূলত আমি যেভাবে করি, যেমন এখানে আমি যদি স্ক্রিনশট দিই তাহলে এখান থেকে যে এইভাবে স্ক্রিনশট, তো এটার জন্য আসলে মূলত এটা একটা আলাদা একটা অ্যাপস আর কি। তো এটার নাম হচ্ছে লাইট শট। তো এই লাইট শট অ্যাপস কিন্তু অলরেডি আমি দিয়ে রেখেছি আমার ভিডিও ডিসক্রিপশনে, যদি আপনারা যান তাহলে যে লিঙ্কে মানে ড্রাইভ লিঙ্ক আছে, ড্রাইভে গেলে আপনার অ্যাপসের ভেতরে ঢুকলেই দেখতে পাবেন লাইট শট আছে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে যাবেন। যেমন এখানে আপনি যদি যান, এখানে ইউটিউব থেকে আমার চ্যানেল থেকে এখানে চ্যানেল মানে এলডি, তারপরে হচ্ছে এক্সএল, তারপরে জিএস, এখানে একটা সার্চ করলাম, সার্চ করে এখানে আমি আমার চ্যানেলে চলে আসলাম। এই হচ্ছে আমার চ্যানেল। এখানে চ্যানেল মানে যে কোনো ভিডিওতে আপনারা যাবেন, ভিডিওতে যাওয়ার পরে যেমন আমি যদি এটাতেও যাই সমস্যা না, যে কোনো একটা ভিডিও ওপেন করবেন, ওপেন করে এখান থেকে জাস্ট ভিডিও ওপেন করার পরে এখানে দেখবেন এখানে যে শো মোর আছে, শো মোর যে ভিডিও এই যে ড্রাইভ লিঙ্ক আছে, এই ড্রাইভ লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এখানে একটা অটোমেটিকভাবে একটা ড্রাইভ নিয়ে আসবে। এই হচ্ছে এখানে কাজ। এখানে অ্যাপস আছে, এই অ্যাপসগুলো এখানে যাবেন, এখানে গেলে এখানে প্রয়োজনীয় অনেকগুলো এখানে এই যে
অ্যাপস দেওয়া আছে। এমনকি একটা মানে আজকাল কিন্তু হোয়াটসঅ্যাপ অনেকে মানে ইনস্টল করতে পারে না কম্পিউটারে, তো এখানে হোয়াটসঅ্যাপটা এখানে দেওয়া আছে, শুধু জাস্ট ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, কাজ শেষ। এখানে সব কিছু এখানে দেওয়া আছে আপনাদের জন্য। এখানে শুধু জাস্ট আসবেন আর ইনস্টল করবেন, কোনো ধরনের কোনো পাসওয়ার্ড বা কোনো ধরনের কোনো মানে কোনো সমস্যা নাই। তারপরে এখান থেকে নেবেন, নিয়ে এখানে আইডিএম আছে, এখানে আইডিএম এর সাথে সিরিয়াল দেওয়া আছে, আপনি এখান থেকে আইডিএমটা ফ্রিভাবে ইউজ করতে পারবেন। এই হচ্ছে এখানকার এফআই ড্রাইভার আছে, উইন্ডার আছে, যাই হোক এখানে আরও অনেকগুলো বিষয় আছে, যেমন এখানে এই যে এখানে প্র্যাকটিস ফাইল, আমি ওয়ার্ডের অনেকগুলো প্র্যাকটিস ফাইল রেখেছি, যেমন এখানে অ্যাক্টিভেশন কি আছে, ফ্রি মিউজিক আছে, যে ফ্রি মিউজিকে যদি ক্লিক করেন তাহলে এখানে এই যে মিউজিকগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি, শুধু জাস্ট ডাউনলোড করে নেবেন। এরপর এখানে অ্যাডোবের প্যাচ ফাইল, মানে যারা এখানে অ্যাডোবের মানে প্যাচ ফাইল কাজ করতে পারে না, মানে অ্যাডোব প্যাচ ফাইল করতে পারে না, তবে আসলে আমার এই ফাইলটা মিসিং হয়ে গেছে, সমস্যা না, আমি সেটা নেক্সট টাইম এটা অ্যাটাচ করে দেবো। তো যাই হোক এই হচ্ছে এখানকার কাজ। আর আমরা এই অংশটার কাজ হচ্ছে এতটুকুই। তো যাই হোক আমি আর দেখাচ্ছি না, তো নেক্সট টাইম আমরা এখানে আইকন, ওনারা ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে কাজ করব।